আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين إذا أصابهم البغي هم ينتصرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق ما قال رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين آمنوا وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যতগুলো নিয়ামত দিয়েছেন, জাগতিক যত নিয়ামত, এর ভিতরে অন্যতম একটি নিয়ামত হচ্ছে স্বাধীনতার নিয়ামত, বিজয়ের নিয়ামত। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অনেক বড় একটি নিয়ামত। এই নিয়ামতের কদর, মর্যাদা ওই জাতি অনুধাবন করতে পারে, ওই জাতি বুঝতে পারে যে জাতি শত শত বছর ধরে যারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রয়েছে, যারা পরাধীনতার শৃঙ্খলে যুক্ত রয়েছে, পরাধীনতার শৃঙ্খল থেকে যারা মুক্ত হতে পারছে না, তারাই অনুধাবন করতে পারে যে বিজয় এবং স্বাধীনতা এটি কত বড় একটি নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের সূরা শূরার 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক মুমিনের বৈশিষ্ট্য বলেছেন। তো মুমিনের বৈশিষ্ট্য এটি হতে পারে না যে মুমিন শুধু যুগ যুগ ধরে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, লাঞ্ছিত হতে থাকবে, বঞ্চিত হতে থাকবে। এটি মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন আগে বাড়িয়ে কাউকে অত্যাচার করবে না, কারো প্রতি জুলুম করবে না, অবিচার করবে না, আবার সে জুলুমের শিকারও হবে না। এটি হচ্ছে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। সূরা শূরার 39 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। মুমিনের যতগুলো বৈশিষ্ট্য এই আয়াতে কারিমার আগে এবং পিছনে আল্লাহ পাক বর্ণনা করেছেন, তো এর ভিতরে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এই, ইযা আসাবাহুমুল বাগয়ু, যখন তাদেরকে অত্যাচার করা হয়, যখন তাদের উপর অবিচার করা হয়, হুম ইয়ানতাসিরুন, তখন তারা এর প্রতিশোধ গ্রহণ করে, তখন তারা এই জুলুম থেকে বেরিয়ে আসার জন্য প্রচেষ্টা চালায়, সংগ্রাম চালায়। এটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। অনুরূপভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা আহলিহি আও দামিহি আও দীনিহি ফাহুয়া শাহীদুন। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ সহ অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি উদ্ধৃত করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কুতিলা দুনা মালিহি, যে ব্যক্তি তার বৈধ সম্পদ রক্ষা করতে গিয়ে জীবন বিসর্জন দিয়েছে, ফাহুয়া শহীদ, সেও শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি, যে ব্যক্তি তার পরিবার পরিজনের ইজ্জত, আবরু, সম্মান এগুলো রক্ষা করতে গিয়ে নিহত হয়েছে, ফাহুয়া শহীদুন, সে শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি, যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে গিয়ে, নিজেকে সেভ করতে গিয়ে, নিজের প্রাণ বাঁচাতে গিয়ে শত্রুর সাথে যুদ্ধ করেছে, অথবা ডাকাতে তাকে অ্যাটাক করেছে, ডাকাতের সাথে সে যুদ্ধ করেছে নিজেকে বাঁচানোর জন্য, এরপরে যদি সে মৃত্যুবরণ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়ামান কুতিলা দুনা দীনিহি,
যে ব্যক্তি তার দিন, তার ধর্ম, ইসলামকে রক্ষা করতে গিয়ে ইসলামের জন্য প্রাণ বিসর্জন দিবে, ফাহুয়া শাহীদুন, সে শহীদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি অন্যায়ভাবে অত্যাচারিত হয়ে নিহত হবে, মৃত্যুবরণ করবে, ফাহুয়া শাহীদুন, সে শহীদ। এটি নাসাই শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নি'মার রাজুলু আই ইয়ামুতা দুনা হাক্কিহি, এটি মুসনাদ আহমদের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বৈধ হক, বৈধ অধিকার, ন্যায়সঙ্গত অধিকার আদায় করতে গিয়ে, রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, ফাহুয়া শাহীদুন, সেও শহীদ। তাহলে এই আয়াতে কারিমা এবং এই হাদিসগুলো, এগুলো সামনে রাখলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, প্রমাণ বহন করে যে মুসলমান সে অন্যায় করবে না, অবিচার করবে না, এর বিপরীতে সে অত্যাচারিত হবে না, সে নির্যাতিত হবে না। সে কখনো নির্যাতিত হলে সে নির্যাতন থেকে বাঁচার উপায় সে বের করবে, সে স্ট্রাগল করবে, সে সংগ্রাম করবে, সে যুদ্ধ করবে। সে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করবে না, হস্তক্ষেপ করবে না, কারো সম্পদ সে গ্রহণ করবে না, আবার নিজের বৈধ সম্পদ অন্যায়ভাবে কাউকে দিয়েও দেবে না। এটি হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় নিয়ামত। এই বিজয় উপলক্ষে আমাদের করণীয় কি, আমাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি, কোরআন এবং সুন্নাহর আলোকে এই বিষয়টি মূলত আজকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক কথা বলা, সঠিক কথা শ্রবণ করা, সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থেকে আমল করার তৌফিক দান করেন, আমিন। বিজয় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত, তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা এটি মুমিন মুসলমানের উপর অপরিহার্য, অত্যাবশ্যকীয়, জরুরি, আবশ্যক। আমরা দেখি পবিত্র কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল জাতিকে ফিরাউনের নির্যাতন থেকে, ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। এর আগের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের সেই নির্যাতনের সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ পাক তুলে ধরেছেন ৬ নম্বর আয়াতের ভিতরে। ফিরাউন কিভাবে নির্যাতন করত, ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, ফিরাউন তাদেরকে অত্যন্ত নির্মমভাবে তাদেরকে অত্যাচার করত, নির্যাতন করত। ইউযাব্বিহুনা আবনাআকুম, বনি ইসরাইলদের ঘরে যেই নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে সে হত্যা করত, তাদেরকে জবাই করে দিত। এটি একটি জাতির জন্য কত বড় বিপর্যয়, কত মারাত্মক শাস্তি, কত মারাত্মক নির্যাতন, যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো বনি ইসরাইলের উপর এই বিপদ ছিল যে ফিরাউন তাদের ঘরে জন্ম নেওয়া পুত্র সন্তানদেরকে জবাই করে দিত, হত্যা করে দিত। আল্লাহ পাক বললেন, ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা আল্লাহর পক্ষ থেকে ছিল বড় একটি মহা পরীক্ষা। আল্লাহ পাক যখন এই নির্যাতন থেকে তাদেরকে নিষ্কৃতি দিলেন, এই জুলুম থেকে যখন তাদেরকে বাঁচালেন, এই নির্যাতন থেকে যখন তাদেরকে মুক্ত করলেন, এরপরে আল্লাহ পাক ওই ঘোষণা দিয়েছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতকে স্থায়ী রূপ দান করব, নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যদি আমার নিয়ামতের, আমার অনুগ্রহের তোমরা না শুকরিয়া আদায় করো, যদি তোমরা অকৃতজ্ঞ হও, যদি তোমরা কৃতঘ্ন হও, তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। তাহলে আল্লাহ পাক যেই নিয়ামতে আমাদেরকে ভূষিত করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা এটি আমাদের জন্য অপরিহার্য, এটি আমাদের জন্য অত্যাবশ্যকীয়, এটা আমাদের জন্য জরুরি করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করার কয়েকটি পর্যায় রয়েছে। ১ নম্বর পর্যায় হলো অন্তর থেকে এই বিশ্বাস করা যে এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। ২ নম্বর হলো মুখে ভাষার মাধ্যমে প্রশংসা করা বা শুকরিয়া আদায় করা, বা বক্তব্য বা কথা আলোচনায় সেগুলো ফুটিয়ে তোলা। ৩ নম্বর হচ্ছে কাজের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটানো। আমরা পর্যায়ক্রমে ৩টাই আলোচনা করব। প্রথমে
কোনো নেয়ামত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, তাহলে সেই নেয়ামতের স্বীকৃতি আমার অন্তর থেকে দেওয়া, অন্তরের অন্তঃস্থল থেকে, একেবারে বিশ্বাসের মূল থেকে এ কথা স্বীকার করে নেওয়া যে এই নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। মানুষের স্বভাব প্রকৃতি কি? আমাদের একটি দুর্বল দিক এই হচ্ছে, যখন আমরা কোনো অনুগ্রহ পাই অথবা কোনো বিজয় অর্জিত হয় অথবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শাস্তি বা আযাব থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করেন, মুক্তি দান করেন, তখন আমরা বলি এগুলো আমার বিবেকের উপর নির্ভর করে, এগুলো আমার জ্ঞান বুদ্ধির উপর ডিপেন্ড করে আমি এগুলো অর্জন করেছি। এই সম্পদ এগুলো আমার মেধা, আমার শক্তি, আমার শ্রম দিয়ে আমি অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানবিক এই দুর্বলতার দিকটি পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা জুমারের 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি তুলে ধরেছেন। ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতান মিন্না ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমি বাল হিয়া ফিতনাতুন ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক আমাদের এই দুর্বল দিকটি তুলে ধরেছেন। ফাইদা মাসাল ইনসানা দুররুন, যখন মানুষকে কোনো অকল্যাণ স্পর্শ করে, যখন মানুষের কাছে কোনো বিপদ আসে, দাআনা, সে আমাকে ডাকে। আল্লাহ পাক বলছেন মানুষের কাছে বিপদ আসলে, মানুষ মুসিবতে পড়লে, মানুষ কোনো বিপদে আক্রান্ত হলে সে আল্লাহকে ডাকে। এরপরে সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, আল্লাহ পাক বলেন যখন আমি আমার অনুগ্রহে আমি নেয়ামত দিয়ে তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করি, তখন সে কি বলে? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন, আরে এগুলো তো একেবারে সহজ ব্যাপার, এগুলো আমি অর্জন করেছি আমার মেধায়, আমার বুদ্ধিতে, আমার শক্তিতে, আমার জনবলে, আমার সহযোগিতায়, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে আমি অর্জন করেছি। আল্লাহ পাক বলেন বাল হিয়া ফিতনাতুন, তাদেরকে এই যে এভাবে নিষ্কৃতি দেওয়ার পরে তারা যে কথা বলে, এটি তাদের জন্য এক মহা পরীক্ষা। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। কাজেই যেই বিজয় এসেছে, আমরা তো দেখি বিজয়ের জন্য বহু জাতি যুগ যুগ ধরে তারা স্ট্রাগল করে যাচ্ছে, তারা সংগ্রাম করে যাচ্ছে। আমরা যেই সময়, যতটুকু সময় আমরা যুদ্ধ করেছি, এর থেকে বহু সময় ধরে অনেক জাতি তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু এখনও তাদের বিজয়, কাঙ্ক্ষিত বিজয় তাদের অর্জিত হয়নি। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন। শক্তির বলেও যদি আমরা বিচার করি, আমাদের থেকে যারা আমাদের উপর নির্যাতন করেছিল তাদের শক্তি অনেক বেশি ছিল, তো আল্লাহ পাকই আমাদেরকে বিজয় দিয়েছেন। এ কথা অন্তরের অন্তঃস্থলে বদ্ধমূল করে নেওয়া যে এই নেয়ামত আমার বাহুবলে, আমার শক্তিতে অর্জিত হয়নি, বরং এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটি হলো নেয়ামতের শুকরিয়া আদায় করার প্রথম পর্যায়, যেগুলো আমার একেবারে বিশ্বাসের মূলে, বিশ্বাসের একেবারে কেন্দ্রে এগুলোকে কঠিনভাবে এগুলোকে স্থাপন করে দেওয়া উচিত। আমার বিশ্বাস, আমার চিন্তা চেতনা, আমার আকীদায় এগুলো থাকা উচিত যে এই বিজয়, এই নেয়ামত কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ পাকই আমাদেরকে দিয়েছেন এই বিজয়। এ হলো অন্তরের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। 2 নম্বর হচ্ছে কথার মাধ্যমে, জবানের মাধ্যমে এগুলোর বাস্তব রূপায়ণ ঘটানো। আমি যখন বিজয়ের কথা বলবো, আমি যখন স্বাধীনতার কথা বলবো, বিভিন্ন সভা, সেমিনারে, সিম্পোজিয়ামে যখন বক্তব্য উপস্থাপন করব, বক্তব্য দিব, তখন যেন আমার বক্তব্যে আমিত্ব, অহংকার, অহমিকা ফুটে না ওঠে, বা অন্য কোনোর উপর নির্ভরশীলতার কথা বর্ণনা করতে গিয়ে আমার রব্বুল আলামিনের নেয়ামত যেন, আমার রব্বুল আলামিনের নেয়ামতের নাশুকরিয়া যেন আদায় না হয়। মুসলমান মুমিন এই বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে রিয়েলাইজ করা উচিত, উপলব্ধি করা উচিত। আমি যখন কথা বলি, আমার কথার ভিতরে যেন কোনো অহমিকা, অহংকার এগুলো যেন ফুটে না ওঠে, এবং আমার রব্বুল আলামিনের যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নেয়ামতের নাশুকরিয়া যেন না হয়। এগুলো আমাদেরকে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আল্লাহর নেয়ামতের বহিঃপ্রকাশের আরেকটি দিক হলো, আমরা দেখি দুনিয়াতে যেই নেয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এগুলো এক প্রথম পর্যায়ে হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুগ্রহে দান করেন, কিন্তু ওসিলার মাধ্যমে দান করেন। কোনো মানুষের শ্রম সেখানে আছে, অবদান আছে, এগুলোর মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার সব বিষয়গুলো আল্লাহ পাক দিয়ে থাকেন। কাজেই এই নেয়ামতের সাথে যারা সম্পৃক্ত তাদের প্রশংসা করা, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটিও প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার নামান্তর। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কাজেই আল্লাহর প্রশংসার, আল্লাহর কৃতজ্ঞতার আরেকটি দিক হলো
এই অবদানের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, এই অবদান যাদের মাধ্যমে আল্লাহ পাক এই নেয়ামত আমাদেরকে দিয়েছেন, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষ তাকে কোনো অনুগ্রহ করলে তার স্বীকৃতি দেয় না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা আরেকটি হাদিস দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ামান সানাআ ইলাইকুম মা'রুফা ফাকাফিউহু ফাইন লাম তাজিদুহু মা তুকাফিউনা উদউ লাহু হাত্তা রাআউ আন্নাকুম কাফাতুমুহু। এটি আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান সানাআ ইলাইকুম মা'রুফা। যে ব্যক্তি তোমাদের জন্য কোনো ভালো কাজ করে, যে ব্যক্তি তোমাদের জন্য কাজ করে, ফাকাফিউহু, তোমরা তার প্রতিদান দাও, তোমরা তার বিনিময় দান করো। ফাইন লাম তাজিদু মা তুকাফিউনাহু, যদি তোমরা ওই জিনিস না পাও যেই জিনিস দিয়ে তোমরা তার প্রতিদান দেবে, তাহলে কি করবে? ফাদউ লাহু, তাদের জন্য দোয়া করো। উদাহরণস্বরূপ, আপনাকে কেউ কোনো একটি কাজে সহযোগিতা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম নির্দেশ দিয়েছেন, আপনার সে উপকার করেছে, আপনিও তার উপকারের বদলা দিবেন, প্রতিদান দিবেন। যদি আপনি দিতে সক্ষম না হন, ফাদউ লা, আপনি তার জন্য দোয়া করবেন। হাত্তা রাআউ, আপনি এমনভাবে দোয়া করবেন যেন তারা মনে করে কাফাতুমুহু, যে তোমরা তার প্রতিদান দিয়েছো। তাহলে এই হাদিস প্রমাণ বহন করে, যাদের নেয়ামত, যাদের অনুগ্রহ আমাদের উপর থাকবে, তাদের প্রতিদান দেওয়া, প্রতিদান দিতে সক্ষম না হলে তাদের জন্য দোয়া করা, এটি আমাদের দায়িত্ব। আমরা আরেকটি হাদিস দেখি, তিরমিজি শরীফের হাদিস। অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান উতিয়া আতাআন ফাওয়াজাদা ফালইয়াজসি বি ফাইন লাম ইয়াজিদ ফালইউসনি বি ওয়ামান আসনা বিহি ফাকাদ শাকারা ওয়ামান কাতামাহু ফাকাদ কাফারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উতিয়া আতাআন ফাওয়াজাদা, কোনো ব্যক্তিকে যদি কোনো দান, কোনো অনুগ্রহ দেওয়া হয় আর সে সামর্থ্য রাখে, ফালইয়াজসি বি, সে যেন তার প্রতিদান দেয়, সে যেন তার বিনিময় দেয়। ফাইন লাম ইয়াজিদ, যদি সে বিনিময় দেওয়ার, প্রতিদান দেওয়ার কোনো কিছু না পায়, তাহলে ফালইউসনি বি, সে যেন তার প্রশংসা করে। আসনা ইউসনি, সানা বলা হয় প্রশংসা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালইউসনি বি, সে যেন তার প্রশংসা করে। ওয়ামান আসনা বিহি, আর যে ব্যক্তি নেয়ামত দানকারীর প্রশংসা করে, ফাকাদ শাকারা, সে কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, শুকরিয়া আদায় করলো। ওয়ামান কাতামাহু, আর যে ব্যক্তি, এক ব্যক্তি উপকার করেছে, আমি তার বিনিময় দিতেও সক্ষম নই, আবার তার প্রশংসা করতেও সক্ষম নই, তার কথা স্মরণ করতেও আমি সক্ষম নই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে অকৃতজ্ঞ, সে কৃতজ্ঞ। ওয়ামান কাতাবাহু ফাকাদ কাফারা, যে ব্যক্তি ভালো কাজের বিনিময় দিতে জানে না, সক্ষম নয়, প্রশংসাও করবে না, তার কথা স্মরণও করবে না, সে অকৃতজ্ঞ, সে কৃতজ্ঞ। তাহলে এই হাদিসগুলো প্রমাণ বহন করে, যারা আমাদের জন্য এই মহান নেয়ামত, এই বিজয় যারা ছিনিয়ে এনেছেন, তাদের কথা দল, মত, জাতি, বর্ণ, গোত্র নির্বিশেষে তাদের কথা স্মরণ করা, তাদের কথা বলা, তাদের প্রশংসা করা, এই হাদিসগুলোর আলোকে এটি আমাদের ইমানি দায়িত্ব। আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আমরা স্বাধীনতা যারা অর্জন করেছে, বিজয় যারা এনেছে, এখানে কোনো দল, মত, কোনো জাতি, কোনো বর্ণ, কোনো ভেদাভেদ নেই। সবাইকে আমরা তাদের কথা স্মরণ করব, তাদেরকে আমরা প্রতিদান দেওয়ার চেষ্টা করব। এটি হলো তাদের জীবদ্দশার এটি কাজ। যদি তারা জীবিত থাকে, আমাদের উচিত হবে তাদের প্রতিদান দেওয়া, তাদের কথা আলোচনা করা, তাদের অবদানের সঠিক তথ্য উল্লেখ করা, সংরক্ষণ করা, সামর্থ্য অনুযায়ী তাদের প্রতিদান দেওয়া। এ হলো জীবিত অবস্থায় আমাদের দায়িত্ব, আমাদের করণীয়। এটি এই হাদিসগুলোর আলোকে এটা প্রমাণ বহন করে। যদি তারা মৃত্যুবরণ করে, তাহলে এখানে দুটো দিক রয়েছে। যারা এই বিজয় ছিনিয়ে এনেছিল, তারা দুই শ্রেণীর হতে পারে, মুসলিম, নন মুসলিম।
যারা তাওহীদ এবং রিসালাতের উপর মৃত্যুবরণ করেছে তাদেরকে স্মরণ করা, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা, তাদের প্রতিদান দেওয়া, এর বিধান কি? আগের হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদউলা, তোমরা তাদের জন্য দোয়া করো। তাহলে যে ব্যক্তি ইসলামের উপরে, তাওহীদের উপরে, রিসালাতের উপরে যার মৃত্যু হয়েছে বলে আমাদের বিশ্বাস, যাদের ব্যাপারে আমরা বিশ্বাস করি, আমরা ধারণা করি যে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা, তাদের উপকার করা, তাদের শুকরিয়া আদায় করার পন্থা হচ্ছে তাদের জন্য প্রার্থনা করা, তাদের জন্য দোয়া করা। মুসলমান সে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছে, আমি মুসলিম, আমি যদি তার উপকার করতে চাই, তার প্রশংসা করতে চাই, আমার চিন্তা চেতনা, আমার আকীদা কোরআন এবং সুন্নাহ মোতাবেক হওয়া উচিত। তাহলেই কেবলমাত্র তার উপকার পৌঁছবে। এক ব্যক্তি মুসলমান, সে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছে, আপনার উপর তার, আমার উপর তার অবদান রয়েছে, আমি সেই অবদানের প্রতিদান দিতে চাই। কিভাবে দিব? কোন পদ্ধতিতে দিব? যেই পদ্ধতিতে দিলে সে উপকার হাসিল করবে, তার পরকালের শান্তি, তার পরকালের মুক্তি লাভ হবে, সেই পদ্ধতি দেওয়া, এটি হচ্ছে যুক্তিসঙ্গত, এটি যুক্তির দাবি। আমার ভাই মৃত্যুবরণ করেছে, আমার ভাইয়ের অনেক অবদান আমার উপর রয়েছে, তার মৃত্যু হয়ে গেল, আমি তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা এটা নিবেদন করব কোন পদ্ধতিতে? যেই পদ্ধতিতে অর্পণ করলে আমার ভাই উপকার লাভ করবে। এর বিপরীত যদি আমি করি, উদাহরণস্বরূপ একজন মুসলমান ইমানের সাথে মৃত্যুবরণ করেছে, আমাদের ধারণা অনুযায়ী, আমাদের বিশ্বাস অনুযায়ী তার অবদান আছে, তাকে স্মরণ করতে চাই, তাহলে তার জন্য দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, ইসালে সওয়াব করতে হবে, তাদের জন্য দান করতে হবে। এটি হচ্ছে ইসলামী পদ্ধতি। বাকি এর বিপরীত পদ্ধতি, পুষ্পার্ঘ বা পুষ্পস্তবক যেভাবে আমরা অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করি, শ্রদ্ধা নিবেদন করি, আসলে কি তাদের কোনো উপকার হয় কিনা? কোরআন এবং সুন্নায় তো আমরা এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো উসওয়া, এমন কোনো দৃষ্টান্ত, এমন কোনো আদর্শ আমাদের সামনে রেখে যায়নি যে মৃত্যুবরণ যারা করবে, যারা বিজয়ের জন্য প্রাণ দিবে, যারা শহীদ হবে, তাদের জন্য এভাবে শ্রদ্ধা নিবেদন করতে হবে। আমরা তো দেখি উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের পাদদেশে গিয়ে তাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছেন, তাদের জন্য পরকালীন শান্তি এবং মুক্তি এটা কামনা করেছেন। এটি হলো যুক্তির দাবি, এটি হচ্ছে যুক্তিযুক্ত যে আমার ভাই যেই বিশ্বাসের উপরে, যেই আকীদা পোষণ করে যেভাবে সে মৃত্যুবরণ করেছে তাকে সেইভাবে শ্রদ্ধা করা, এটি হচ্ছে বিশ্বাসের দাবি। নতুবা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা, এটা হচ্ছে পৌত্তলিক বিশ্বাস। তারা তাদের প্রতিমার সামনে ফুল দিয়ে পূজা করে, অথবা খ্রিস্টান যারা রয়েছে তারা এভাবে শ্রদ্ধা নিবেদন করে। কিন্তু আমার ভাই মুসলিম, আমি একজন মুসলিম, আমি মুসলমান, আমি মুমিন, আমার ভাইয়ের যে বিশ্বাস, যে আকীদা নিয়েছে, আমিও সেই বিশ্বাস, সেই আকীদা লালন করি, ধারণ করি, বিশ্বাস করি, তাহলে যুক্তির দাবি হলো তাকে ওইভাবে শ্রদ্ধা নিবেদন করা। তো এটি হলো, এটিও প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার একটা প্রকার। যেমনটি বিশ্বনবী বললেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমরা তৃতীয় পর্যায়ে আলোচনা করি, বিজয় অর্জন করলে কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক যদি আপনাকে কোনো নেয়ামত দান করেন, সেই নেয়ামতের শুকরিয়া কাজের মাধ্যমে কিভাবে আদায় হবে? উদাহরণস্বরূপ আপনাকে আল্লাহ পাক সুস্থতা দিয়েছেন, এই সুস্থতার নেয়ামতের কদর আপনি কিভাবে করবেন? আপনি মূল্যায়ন কিভাবে করবেন? সুস্থতাকে যদি আপনি আল্লাহর ইবাদতে ব্যয় করেন, এই সুস্থতাকে যদি মানব সেবায় আপনি ব্যয় করেন, উদাহরণস্বরূপ আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ নামক এই নেয়ামত আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে, আল্লাহর নির্দেশিত পথে যদি আপনি ব্যয় করেন, তাহলে কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হলো। আমরা দেখি বিজয় অর্জনকারী, স্বাধীনতা অর্জনকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 4 মূলনীতি ঘোষণা দিয়েছেন। সূরা হজের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় যারা অর্জন করবে, স্বাধীনতা যারা অর্জন করবে, যারা ক্ষমতা লাভ করবে, আল্লাহ পাক তাদের জন্য 4 মূলনীতি সম্বলিত এক ফর্মুলা দিয়েছেন। এই 4 মূলনীতিতে যদি তারা পরিচালিত করে, তাহলে আল্লাহর এই স্বাধীনতা নামক, এই বিজয় নামক এই নেয়ামত আল্লাহর নির্দেশিত পথে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে ব্যয় হবে। সেগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা হজের 41 নম্বর আয়াতের ভিতরে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই হলো 4 মূলনীতি। আল্লাহ পাক বলছেন, আমি যদি তাদেরকে ভূপৃষ্ঠে ক্ষমতা দেই,
প্রতিষ্ঠিত করি, এস্টাবলিশড করে দেই, তাহলে তারা কি করবে? আকামুস সালাহ, 1 নম্বর মূলনীতি হলো সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। 2 নম্বর হলো ওয়াতুজ যাকাত, তারা কি করবে? যাকাত আদায় করবে। 3 নম্বর হলো আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। সহজ ভাষায় যদি বলতে চাই, তারা দুষ্টের দমন, শিষ্টের পালন করবে। আরও সহজ ভাষায় বললে আইনের শাসন তারা প্রয়োগ করবে। এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4 মূলনীতি। আমরা দেখি সলাতের মাধ্যমে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে আল্লাহর ভয় অর্জিত হবে, পরকালীন জবাবদিহিতার সচেতনতা অর্জিত হবে, নৈতিক মূল্যবোধ অর্জিত হবে এবং দুর্নীতির প্রতি ঘৃণা সৃষ্টি হবে এই সলাতের মাধ্যমে। তাহলে কোনো দেশের, কোনো রাষ্ট্রের আল্লাহ পাক যেখানে স্বাধীনতা দিয়েছেন, বিজয় দিয়েছেন, প্রত্যেক মানুষ যদি, প্রতিটি নাগরিক যদি সলাত আদায় করে, তাহলে তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হবে, পরকালীন জবাবদিহিতার সচেতনতা জাগ্রত হবে এবং নৈতিক মূল্যবোধে সে বলিয়ান হবে, দুর্নীতির প্রতি তার ঘৃণা সৃষ্টি হবে। তাহলে এই কাজগুলো যদি বাস্তবায়িত হয়, বলুন তো দেখি, সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে আর বাকি কোথায়? 2 নম্বর যে মূলনীতি আল্লাহ পাক বললেন ওয়াতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। যাকাতের মাধ্যমে কি হবে? অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পাবে। সঠিক পন্থায়, সঠিক পদ্ধতিতে যদি যাকাত হিসেব করে দেশের প্রতিটি ধনী ব্যক্তি যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যদি যাকাত ঠিকমতো আদায় করে, সঠিক পদ্ধতিতে, সঠিক পন্থায়, সঠিক জায়গায় তারা যদি যাকাতকে পৌঁছিয়ে দেয়, যাকাত আদায় করে, তাহলে ফলাফল কি পাওয়া যাবে? অর্থনৈতিক ভারসাম্য এটা রক্ষা পাবে, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হবে। ধনী এবং গরিবের যেই পার্থক্য, সেই পার্থক্য ঘুচিয়ে যাবে, দারিদ্র্য বিমোচন হবে এবং সুন্দর পারস্পরিক সহমর্মিতামূলক সমাজ ব্যবস্থা এটি প্রতিষ্ঠিত হবে। একটি পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতামূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যাকাতের মতো দ্বিতীয় কোনো, এর বিকল্প কোনো পন্থা বিশ্ববাসী আজ পর্যন্ত উপস্থাপন করতে পারেনি। কেবলমাত্র কোরআন এই বিধান দিয়েছে। আপনি প্রমাণ করে দেখেন, বাংলাদেশে যত মানুষের উপরে যাকাত ফরজ হয়েছে, আপনি ঠিকভাবে হিসেব করে এই যাকাতগুলো গরিবের দুয়ারে পৌঁছে দিয়ে দেখেন, 5 বছর যদি আপনি এটা করেন, আমি খুব জোর গলায় বলতে পারি, দৃঢ়তার সাথে বলতে পারি, এর পরবর্তীতে আপনি যাকাত দেওয়ার খাত খুঁজে পাবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন। 3 এবং 4 নম্বর মূলনীতি দুষ্টের দমন এবং শিষ্টের পালন তথা আইনের শাসনের প্রয়োগ। কোথাও যদি আইনের শাসনের সঠিক প্রয়োগ যদি না হয়, তাহলে কি হয়? যারা যোগ্য, তার যোগ্যতার মূল্যায়ন হয় না। আইনের শাসন নেই, যোগ্য ব্যক্তি তার যোগ্যতার মূল্যায়ন নেই, অপরাধী ব্যক্তি তার অপরাধের শাস্তি নেই, তাহলে কি হবে? যারা নাগরিক থাকবে, যারা জনগণ থাকবে, তাদের ভিতরে হতাশা কাজ করবে, দুর্নীতি প্রচার হবে। আপনি আইনের শাসন প্রয়োগ করে দেখেন, আইনের শাসন বাস্তবায়ন করে দেখেন, সমাজ থেকে দুর্নীতি এমনিই চলে যাবে। আপনি দুষ্টের দমন, শিষ্টের পালন করেই দেখেন, আপনি ফলাফল হাতে নাতে পেয়ে যাবেন। এই ফর্মুলা বিশ্বের কোনো মানুষ দেয়নি, এই ফর্মুলা দিয়েছেন কে? বিশ্বস্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই বিজয় অর্জন যারা করবে, বিজয়ী যারা হবে, স্বাধীনতা যারা অর্জন করবে, এই 4 মূলনীতি আমরা যদি বাস্তবভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় হবে, জাগতিক উন্নতি হবে, পরকালীন শান্তি নিশ্চিত হবে। আর আইনের শাসন প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষের উপরে আপনি আমি যদি বসে থাকি, এটা চলবে না, এটা ভাগ্য পরিবর্তন হবে না। সূরা রাদের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ওই জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যেই জাতি তাদের অবস্থা পরিবর্তনের জন্য অগ্রগামী হয় না, যেই জাতি তাদের অবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা করে না, সাধনা করে না, মেহনত মুজাহাদা করে না, আল্লাহ পাক ওই জাতির অবস্থার করে পরিবর্তন করেন না। কাজেই এগুলো আমাদেরকে করতে হবে। আমরা যদি সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই, সম্মিলিতভাবে যদি দুর্নীতি রোধ করার জন্য, সমাজের শান্তি, আইনের শাসন প্রয়োগের জন্য আমরা যদি এগিয়ে আসি, তাহলে এগুলো বাস্তবায়ন করা সম্ভব। সর্বশেষ যে কথাটি বলতে চাই, বিজয় যারা অর্জন করেছে, তারা যদি স্বেচ্ছাচারী হয়, তারা যদি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তাদের করুণ পরিণতি কি, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 112 নম্বর আয়াতের ভিতরে চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল আয়াত নম্বর 112,
ক্ষমতা অর্জন করার পরে, বিজয় অর্জন করার পরে, স্বাধীনতা অর্জন করার পরে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছাচারী হয়, আল্লাহ পাকের নেয়ামতের নাশুকরিয়া আদায় করে, তাদের কি করুণ পরিণতি আল্লাহ পাক চমৎকার দৃষ্টান্ত দিয়ে তুলে ধরেছেন। ওয়াদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকানিন রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৃষ্টান্ত পেশ করেন, ওয়াদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান, এমন একটি জনপদের দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছেন, আমিনাতান, যেটি ছিল নিরাপদ, মুতমাইন্না, যেখানে ছিল শান্তি, ইয়াতিহা মিন কুল্লি মাকানিন রিজকুহা, যেখানে চতুর্দিক থেকে জীবন উপকরণ আসতো, কিন্তু তারা কি করলো? ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ পাকের এই নেয়ামতের তারা নাশুকরিয়া আদায় করলো। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ পাক কি করলেন? আযাকাহাল্লাহ, আস্বাদন করালেন, লিবাসাল জুই, ক্ষুধার পোশাক, ওয়াল খাউফি, ভীতির পোশাক। কোন একটি দেশের জনগণের জন্য তাদের যদি ক্ষুধা থাকে, তাদের যদি জীবনে নিরাপত্তা না থাকে, তাহলে স্বাধীনতার ফল সেখানে কিভাবে এসে ভোগ করবে? আর কোনো একটি এর বিপরীত, কোনো এক জনপদবাসী, তাদের এরকম কোনো আশঙ্কা নেই, তাদের জীবনের হঠাৎ কেউ আক্রমণ করে তাদেরকে হত্যা করে দিবে, এরকম কোনো আশঙ্কা নেই, বহির্শত্রু আক্রমণ করবে, এরকম আশঙ্কা নেই, আবার তাদের কোনো অভাবও নেই, কারো কাছে তাদের হাত পাততে হয় না, কারো কাছে দ্বারস্থ হতে হয় না, তাহলে এর চেয়ে বড় নেয়ামত দুনিয়াতে আর কি হতে পারে? আল্লাহ পাক বললেন যে এরকম একটি জনপদ ছিল, যার চতুর্দিক থেকে যেখানে রিজিক আসতো, যাদের কোনো ভয় ছিল না, আশঙ্কা ছিল না, নিরাপত্তা ছিল, নিরাপত্তার চাদরে তাদেরকে বেষ্টন করে রাখা হয়েছিল, কিন্তু তারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করার কারণে, স্বেচ্ছাচারী হওয়ার কারণে, তারা ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ পাক ভয় এবং ক্ষুধা দুটোই তাদের উপর চাপিয়ে দিয়েছেন। বিমা কানু ইয়াসনাউন, তাদের কৃতকর্মের ফলে, তাদের কৃতকর্মের কারণে। মোহতারাম হাজিরিন, আজকের এই কোরআন এবং সুন্নাহর আলোচনা থেকে এর সার নির্যাস যদি আমরা বের করি, তাহলে আমরা যেটা বের করতে পারি সেটি হলো এই: এক নম্বর হলো, মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো সে যুগ যুগ ধরে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত হতে পারে না। সে নির্যাতিত হলে সে বৈধ পন্থায়, বৈধভাবে কোরআন এবং সুন্নাহর মূলনীতি অনুপাতে সে তার জুলুমকে সে প্রতিহত করবে এবং জুলুম থেকে বেরিয়ে আসার জন্য সে চেষ্টা চালাবে, যেটি হচ্ছে কোরআনের নির্দেশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজ্জত, আবরু, জান, মাল, বৈধ হক, অধিকার, এগুলো আদায় করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। বিজয় অর্জিত হলে, স্বাধীনতা অর্জিত হলে আমাদের মুসলমান এবং মুমিনের দায়িত্ব হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করার তিনটি পর্যায় রয়েছে। এক নম্বর পর্যায় হলো অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে এই বিশ্বাস বদ্ধমূল করে নেওয়া যে এই নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দুই নম্বর শুকরিয়া আদায় করার, বহিঃপ্রকাশ করার বিষয় হলো জবানের মাধ্যমে কথা বলা, বক্তব্য দেওয়া। সেক্ষেত্রে আমাদের কথায়, আমাদের বক্তব্যে যেন মিথ্যা, অহমিকা, আভিজাত্য, অহংকার প্রকাশ না পায়, বরং এই নেয়ামত যে আল্লাহর পক্ষ থেকে এসেছে সেগুলো স্বীকৃতি প্রদান করা। তিন নম্বর হলো কাজের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা এটি প্রমাণ করা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে যেটা বলে দিয়েছেন, 4 মূলনীতি, অর্থাৎ সালাত কায়েম করা, যাকাত আদায় করা, দুষ্টের দমন, শিষ্টের পালন, আর সহজ ভাষায় বলতে গেলে আইনের শাসন প্রয়োগ করা। এরপরে স্বাধীনতা অর্জনের পরে, বিজয় অর্জনের পরে স্বেচ্ছাচারী না হওয়া। যদি স্বেচ্ছাচারী হই তাহলে তার করুণ পরিণতি সূরা নাহলের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।